এক পা তোমার কবরে চলে গেছে, এখন খাবার জন্য তুমি অমৃত খেয়েছ? খোকা, তুই জানিস ওর খুব খিদে পেয়েছে। খিদা তোমার সারা জীবনে থাকবে। সকালে তোমাকে কি খাবার দিয়েছি না? ওই একটা পুরা রুটিকে এখন আর থাকতে পারছি না। তোকে আমি না করেছিলাম না যে আমার ছেলে জন্মদিন না করেছিলাম যে আমার অনুষ্ঠানে যাচ্ছি, আর এখন খিদা লেগে খা। হ্যালো সম্রাট। আসসালামু আলাইকুম। বাবা, তুমি তাদের সাথে একটু কথা বলো। আমি ওই যে অভি আসছে, ওকে আবার রিসিভ করে না আসলে রাগ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমার বন্ধু বান্ধব না? জি, জি। আসলে আমার ছেলে সম্রাট অনেকদিন বিদেশ থেকে লেখাপড়া করে আসছে। তাকে আমি একটু লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ, আপনারা তার ছেলের জন্মদিনে আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, বুঝছেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আপনাদের আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। ঠিক আছে, আমার ছেলে সম্রাট, তাকে আমি উচ্চ শিক্ষিত করেছি। তার আজকে একটা ভালো খবরও আমি দিতে পারি। আপনি বসেন, ঠিক আছে? তার একটা এঙ্গেজমেন্টের আমরা আলাপ করতে পারি। আপনারা এই সুসংবাদটা নিয়েই আপনারা এখান থেকে যাবেন। আচ্ছা, আমার ছেলে সম্রাট এই সম্ভবত এখানে এসে যাবে। অনুষ্ঠানটা যেন সুন্দর হয়, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, একটু থাকেন, আমার ছেলে আসতেছি। আসলে তুমি না অনেক লেট করে ফেলেছো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে রিসিভ করতে অন্য পারবে সুপনের মধ্যে। এই অভি, হাই বন্ধু, কেমন আছিস? বন্ধু দেখ কাকে নিয়ে এসেছি। মাশাআল্লাহ। ও, ওর কথাই বলেছিলি? হ্যাঁ, ওর কথাই আমি বলছি। আচ্ছা, তোকে না বলেছি? আর সেম পিট চিন্তা করছিস তুই। দেখ না কাকে নিয়ে এসেছি। চলো চলো, আসো আসো, চলো চলো। আসলে একটু কষ্ট দিয়ে না। হ্যাঁ, আমার ছেলে সম্ভবত এক্ষুনি এসেছিল, ঠিক আছে? ওদেরকে তার বন্ধুকে রিসিভ করার জন্য আমি অভি, আয় আয়, এই আসো বাবা। হ্যাঁ হ্যাঁ এই এ হচ্ছে আমার বন্ধু অভি। ভালো আছে? হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো। ও আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠানটার জন্য ভালো হয়। হ্যাঁ আর বাবা, হ্যাঁ। তুমি যদি একটু মানে নিশ্চিত থাকতে, আমরা ও আচ্ছা 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 আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। এই অনুষ্ঠানটা তুমি ভালো করে চালিয়ে দাও, হ্যাঁ? এই আপনাদের একটু কষ্ট দিলাম, অনুষ্ঠানটা সৌন্দর্য করে যেন হয়। হ্যাঁ, আমি তো আছি। হ্যাঁ, আমি বসে গেছি। ঠিক আছে অভি। অনুষ্ঠানটা অভি, আরে তুমি এখানে গেলে, তুই সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও। অভি আয়। অভি, তোর বাকি বন্ধুরা চলে এসছে? হ্যাঁ, কিছুক্ষণ আমাদের চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা সবাই আজকে কোনো লজ্জার বিষয় নেই। আচ্ছা সবাই শুধু এনজয়। অভি, রোমানা কিন্তু আজকে শুধু নাচবে, আর আমরা যারা আছি সবাই শুধু আজকে গাইবো, আর শুধু এনজয়। Enjoy. তোমাদের অনুষ্ঠানটা ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ, বাবা। তোমাদের এই খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়ে? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক আছে তো? বাবা, ঠিক আছে, হ্যাঁ, তুমি একদম থেমে গেছো। না, এটা কিছু না। বাবা, দাদা কোথায়? আসবে, তোর দাদা আসবে। আমি বিদেশ থেকে আসার পরেও দাদুকে দেখছি না যে। আজকে আমার জন্মদিন, দাদাও আমার অনুষ্ঠানে নেই। আসবে তো? দাদাকে ডাক দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এখন দেখে দিচ্ছি। বাবা, তুমি দাদুকে নিয়ে আসো। হ্যাঁ। তো তাড়াতাড়ি করে দাদুকে নিয়ে আসো তো। হ্যাঁ। আমার জন্মদিনে দাদু নেই, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো দাদুকে। হ্যাঁ। জলদি জলদি করে। আচ্ছা তুই থাক, আমি তোর দাদুকে নিয়ে আসছি। তো জলদি করে নিয়ে আসো তো দাদুকে। দাদুকে আমি দেখছি না সেই কখন থেকে। আমি বিদেশ থেকে আসার পরেও দাদুকে দেখি না, আজকে জন্মদিনের অনুষ্ঠানেও দাদুকে দেখি না। আচ্ছা তুই থাক, আমি তোর দাদুকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ।
এই তোমার না বলেছি যে আমার ছেলের জন্মদিনে আসবে না? সকালে তোমাকে আমি রুটি দিয়েছি, তোমার কি পেট ভরে নাই? এক পা তোমার কবরে চলে গেছে, এখনো খাবার জন্য তুমি হুমড়ি তুমড়ি খেয়েছ। খোকা তুই জানিস ওর খুব খিদে পেয়েছে। খিদা তোমার সারা জীবনে থাকবে। সকালে তোমাকে খাবার দিয়েছি না? ওই একটা পুরা রুটিকে এখন আর থাকতে পারছি না। তোমাকে বলছিলাম না যেখানে তুমি আসবে না, বারবার তুমি এখানে উকি দিচ্ছ। আমার একটা প্রেস্টিজ বলতে একটা জিনিস আছে, তুমি এখানে বসো, তোমার খাবার আমি দিয়ে যাচ্ছি। খোকা সম্রাট তুই শুধু একটু দেখবো। চুপ, তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি তোমার খাবার এখানে পাঠিয়ে দিচ্ছি, বুঝছো? একবারের জন্য তুমি এদিকে উকি দিবে না, কথাটা যেন মনে থাকে। যত সব খিদের জ্বালা এখন তো আর সইছে না। কি করবো আমার এই পুরা অদৃষ্টে? খিদের জ্বালা যে আর সইতে পারছে না, খিদের জ্বালা আর সইতে পারছে না। খোকা বললো সম্রাট এসেছে, সম্রাটকে আজ আমি দেখতে পারবো, সম্রাটকে আজ আমি দেখতে পারবো। কি করবো? আমি একটা পুরো রুটি খেয়েছিলাম, এখন আর ক্ষুধার জ্বালা যে সইতে পারছি না। আমার দাদু ভাইকে আজ আমি দেখবো, আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে। খিদাই লাগে, যত সব ঝামেলা। খাবার সকাল থেকে যদি খাবার দিয়েছি না, এখানে আমার অনুষ্ঠান চলছে, খিদা লাগে আর খিদা লাগে। তোকে আমি না করেছিলাম না যে আমার ছেলে জন্ম দিল? আর এখন খিদা লাগে, খা। শুধু খালি ক্ষুধা লাগে আর ক্ষুধা লাগে। একটা অনুষ্ঠান চলছে, তার মনে থাকে না। সকালবেলা তো না করে গেছি, খা। এক পা তো কবরে চলে গেছে, এখনো পেটের ক্ষুধা দেয় না। খা। বাহ দাদু বাহ, চমৎকার তোমার খাবার। বাহ দাদু বাহ। দাদু এই তোমার খাবার দাদু, পেট ভরেছে দাদু? পেট ভরে নাই দাদু তোমার, এই খাবার আমার শরীরে ময়লা, তুই আমাকে ধরিস না দাদু। আসো দাদু, উঠো দাদু, তোমার চেহারা কি হয়েছে দাদু? এই কি চেহারার হাল তোমার দাদু? দাদু আমি তোমাকে এমন দেখে চাই নাই দাদু। বাবা তোমার উপর এত অত্যাচার করেছে দাদু। আমরা তুই চলে যা, তুই চলে যা, খোকা দেখলে তোকে বকা দিবে। তুই চলে যা খোকা, তুই চলে যা। আসো দাদু, আসো দাদু, তুমি আসো, তুমি আসো দাদু, আসো। আসলে অনুষ্ঠানটা তোমাদের মন মতো হয়েছে কিনা ঠিক জানি না, তবে তোমরা যা মনে করছো আমি কিন্তু তা না। না কাকা, আপনাদের এখানে আসে আমাদের অনেক ভালো লাগছে। আপনারা আসলে অনেক উন্নত মানের লোক, আপনাদের অনেক অর্থ সম্পদ। আসলে ঠিক তা না। তোমার সম্পর্ক কোথায়? সম্রাটের তো বাইরে গেছে কিছু। তাই নাকি? দাদু আসো, আসো দাদু, আসো, আসো দাদু, দাদু। সম্রাট, অভি, এই সম্রাট, বাবা তুমি থামো, তুমি থামো। সম্মানিত অতিথি এবং আমার বন্ধুগণ,
যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমার দাদু। দাদু? হ্যাঁ। এ তোমার দাদু? ইনি হচ্ছেন আমার দাদু। আর আর এখানে যাকে উপস্থিত দেখছেন, উনি হচ্ছেন কোটি কোটি টাকার একমাত্র নরপিশাচ। ছি, আমার দাদুর একমাত্র ছেলে। দেখেন, আজকে এখানে যখন অনুষ্ঠান হচ্ছিল, আমি আমি আড়াল থেকে লক্ষ্য করেছি আমার এই কোটিপতি নরপিশাচ বাবা। দাদা, তুমি আমাকে বলতে দাও, এই কোটিপতি নরপিশাচ বাবা আমার আমার দাদুকে আমার না 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 আজকে আজকে এখানে তারা উপস্থিত আছে এবং সমগ্র পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিচ্ছি, আজকে তুমি তুমি আমার দাদুর সাথে যা করেছো, আমি- আমি- আমি এই ধারণা সযত্নে রেখে দিব আমার আমার আলমারিতে। আমার দাদুর মৃত্যুর পর তোমার জন্য এটা উঠিয়ে রাখলাম। চলো চলো দাদু, না, 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 চলো না। দাদু, চলো না, শোনো না, শোনো না। এই মৃত্যু পরিত্যাগ দাও। বাবা আমি ভুল করেছি। আমি 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 যা শিক্ষা পেয়েছি আমি আসলে সুশিক্ষা পাইনি। তুই আমাকে ভুল করিস না বাবা। বাবা আমি 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 ভুল করেছি তোমার সাথে। তুমি তুমি আমাকে মাফ করে দিও বাবা। তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমাকে মাফ করে দিও। তোর বাবাকে উঠা উঠা, তোর বাবাকে উঠা। বাবা তুমি যদি আমাকে মাফ না করো, আমার ছেলে আমাকে মাফ করবে না বাবা। যখন তুমি বাবা বলে ডেকেছো, আমি সব পাপ করে দিয়েছি। বাবা বাবা সম্রাট, আমি আমি মাফ চেয়ে নিচ্ছি। আমার